আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম, ইয়াহদি ইলাইহি মান ইউনিব, যে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়, যে আল্লাহকে পেতে চায়, রব্বুল আলামিন তাকে ধরা দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য বড় সুযোগ, বড় সময়, এই যে সময়গুলো কাটে যাইতেছে, এই এক একটা মুহূর্ত, এক একটা সময়, এক একটা সেকেন্ড, এক একটা মিনিট, এক একটা ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য সুবর্ণ সুযোগ। কি বলেন? এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা, ইয়াতাহাফাযু মিন শাবান মা লা ইয়াহফাযু মিন গায়রি। অন্যান্য সময়ে যে পরিমাণ গুরুত্ব দিতেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের সময়কে অন্যান্য মাসের তুলনায় অনেক বেশি গুরুত্ব দিতেন। ইয়াতাহাফাযু মিন শাবান, এই শাবান মাসের সময়ের অনেক গুরুত্ব দিতেন। আমার কাছে তো শাবান মাস আসলো নাকি কি আসলো আমরা বলতেও পারি না, আমাদের জানাও নাই, অনেকের আমাদের জানাও নাই যে কি শাবান মাস আসলো, রমজান মাসের আর কতদিন। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসু হেলালা শাবান আলি রমাদান। রমজান মাস পাওয়ার জন্য, রমজানের আশায়, রমজানের নিশায়, রমজানের মহব্বতে শাবান মাসের তারিখ গুলো বলতে থাকো, মনে মনে বলতে থাকো, মনে মনে বলতে থাকো যে আর এতদিন বাকি রমজানের, আর এতদিন বাকি রমজানের, আর মাত্র এতদিন বাকি রমজানের। কেন? এই রমজান মাস যখন এসে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের দ্বারা আমার জিন্দেগির আমলকে অনেক গুণে বাড়িয়ে দিবে। একটা নফলকে ফরজের সমান করে দিবে, আর একটা ফরজকে 70 গুণ বাড়াইয়া দিবে। এখন এই যে সময়টা আমার আপনার জিন্দেগির মধ্যে, আমার আপনার হায়াতের মধ্যে, আমার এই রমজানটা কি আসে না না আসে, আমি পাই কি পাই না, আমার জন্য একটু চিন্তা করা দরকার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা দরকার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া দরকার। এই জন্যই তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখাই দিয়েছেন, তোমরা দোয়া করতে থাকো। কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। গত মাসে যদি এই রমজান, এই দোয়া যদি দৈনিক যদি 2 বার পড়ি, এই মাসে তো 200 বার করা দরকার। যত দিন কমে রমজানের দিন, রমজান যত কাছে আসে, ইমানদারের আগ্রহ তত বাড়ার কথা। কি বলেন? বাড়ার কথা কি বাড়ার কথা না? এবার আমি আপনার চিন্তা করি যে আমার মধ্যে রমজান পাওয়ার জন্য আগ্রহ কতটুকু বাড়ছে। গত মাসে আমি কতবার দোয়া করেছি, এই মাসে আমার দোয়ার পরিমাণ বাড়ছে কি বাড়ে নাই, আমি কি বাড়াইতে পারছি কি পারি নাই, চিন্তা করা দরকার আছে না নাই? কি বলে আছে না নাই? যদি নাকি আমার যদি বাড়লো তো শুকর আদায় করি আলহামদুলিল্লাহ, আর যদি নাকি না বাড়লো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা দরকার, আল্লাহ আমি কেন বাড়াইতে পারলাম না, আমাকে তুমি কবুল করো। আমার কেন রমজানের আগ্রহ আমার মধ্যে কেন আসে না, আমার মধ্যে কেন পরিবর্তন হয় না, আমি কেন আগে বাড়তে পারতেছি না। আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে কবুল করো, আমাকে তৌফিক দান করো। দোয়া করা দরকার আছে না নাই? জীবন করবো তো ইনশাআল্লাহ। কেন? রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করতেছে এই জন্য। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি এবং মানব জাতিকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। এই জন্য রব্বুল আলামিন আমি সৃষ্টি করেছি, যিনি সৃষ্টি করেন তার কথা মানতে হয়। এই জন্য রব্বুল আলামিন যেখানে আমাদেরকে ইবাদতের কথা বলেছেন, ওখানে রব্বুল আলামিনের কুদরতের কথা, রব্বুল আলামিনের ইহসানের কথা, রব্বুল আলামিনের নেয়ামতের কথা স্মরণ করায় দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম রাব্বাকুম আল্লাযী খালাকাকুম। হে লোক সকল, তোমরা ইবাদত করো তোমাদের রবের, যিনি তোমাদের পালনেওয়ালা।
এবং যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে রব্বুল আলামিন বলেন ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। আমি যে সৃষ্টি করেছি তোমাদেরকে, কোন জিনিস থেকে সৃষ্টি করেছি, কিসের থেকে তোমাকে সৃষ্টি করেছি, তুমি একটু চিন্তা করো, তুমি একটু দেখো, তুমি একটু দেখো, তুমি একটু ভাবো, কোন জিনিস থেকে তোমাকে আমি সৃষ্টি করেছি। রব্বুল আলামিন বয়ান দিতেছেন খুলিকা মিন মাইন, কত 3 লক্ষ, এর মধ্যে 3 যদি এমন হয় দিবে একজনকে, দরখাস্ত করছেন 3 জেনারেল বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে ঢুকাই ফেলে, আমার দয়া মনে হয় যেন তোমাকে আমার থেকে ঢুকাই ফেলে রেখেছে। আমি যদি দয়ালু না হইতাম তোমাকে তো সর্বপ্রথম এই 3 লক্ষ থেকে আমি নির্বাচনই করতাম না। ধাপে ধাপে দেখাই দিতেছেন আমার বান্দা, আমি মায়ের গর্ভ থেকে তোমাকে বের করার পরে দেখো না ফামিন কুম্মাই তোয়াফা, কিছু কিছু সন্তান মায়ের, এটা কার অবদান বলো, এখানে তোমার কোন কৃতিত্ব বলতে কিছু আছে কিনা, তোমার কোন যোগ্যতা বলতে কিছু আছে কিনা, অথবা দুনিয়ার কোন আত্মীয় স্বজন বলো অথবা কোন প্রভাবশালী করত, তাহলে তোমার ওই মর্যাদা হইতো না। যদি তোমার ছোট্ট একটা জায়গা চোখ 1 ইঞ্চি না, যদি নাকি এই জায়গার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করে পাওয়ার না, তোমাকে ব্রেন দিয়েছি, যদি নাকি ব্রেনের মধ্যে যদি একটু এলোমেলো ফেলে দিতাম, তাহলে তুমি রাস্তায় কাগজ তালাশ করতা। আর ওই ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে দোকান মধ্যে ফেলে রেখেছে, রব্বুল আলামিন যেন আমাকে আপনাকে বলতেছেন আমার করম, আমার দয়াই তোমাকে, আমার এই দয়া যেন তোমাকে দোকান মধ্যে ফেলেছে। আমি আল্লাহ রব্বুল আলামিন যদি তোমাকে সম্পদ না দিতাম, তোমার বডির মধ্যে যেগুলো দিয়েছে এগুলো আমার নেয়ামত, বাইরে যেগুলো দিয়েছে এগুলো আমার নেয়ামত, যদি এগুলো না দিতাম তাহলে তুমি পারতা না। পর্যন্ত যেভাবে আমি নেয়ামত দিয়েছি, আবার এগুলোকে সংরক্ষণের জন্য, এগুলোকে ঠিক রাখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বাহিরের সব নেয়ামত দিয়েছি। একটা একটা যদি নাকি তুমি চিন্তা করো, তোমার শরীর মাথার তালু থেকে পায়ের তালু সব কিছু ঠিক আছে, যদি আমি অক্সিজেন না দেওয়া وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا